সকলকে জানাই শুভ মহানবমী। ব্রেকফাস্টে ক্রসেন্ট খেয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই এলাম পারবীরহাটা। এখানে আদিবাসী থিমের প্যান্ডেল হয়েছিল। বর্ধমান পারবীরহাটার মাকে দর্শন করে একটা শুভ্র ডাকের সাজের প্রতিমা দেখলাম। চলে এলাম সবুজ সংঘ। এখানকার থিম ছিল স্বামী পদ্মনাভন মন্দির। দারুণ বানিয়েছে। সবুজ সংঘের প্রতিমাটিও ছিল অনবদ্য। মায়ানমারের বৌদ্ধ মন্দির ছিল পদ্মশ্রী সংঘের থিম। এখানকার প্রতিমাটির সৌন্দর্যের যতই প্রশংসা করি ততই কম পড়বে। এটা ছিল নবমীর সকালের আউটফিট। লালটু স্মৃতি সংঘের থিম ছিল জয়পুরের বিড়লা মন্দির। প্যান্ডেলের নিখুঁত কারুকার্য ও সুন্দর ডাকের সাজের প্রতিমাটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এর শেষ গন্তব্য শাঁখারীপুকুর। এখানকার থিম ছিল কুম্ভ মাঝে মহাকাল। প্যান্ডেলের ভিতরের সাজসজ্জা বেশ নতুন ধরনের ছিল। প্রতিমাটিও বড্ড মনোমুগ্ধকর। এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে প্রগতি সংঘের মাকে দর্শন করলাম। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা। সন্ধ্যায় বেরিয়েছিলাম ভাইয়ের সাথে। ক্যামেরা দেখে বলছে কি বলবো। ইছলাবাদ কিরণ সংঘের শোটি দেখতে এলাম। আমার তো ভালোই লাগলো। এটা ছিল নবমীর সন্ধ্যার আউটফিট। এরপর এলাম ইছলাবাদ যুব সংঘ। মাকে দর্শন করে চলে এলাম সর্বমিলন সংঘ। প্যান্ডেলগুলি ষষ্ঠীতে দেখেছি, তবুও ভাইয়ের সাথে আরেকবার দেখলাম। অনেক দিন পর পাপড়ি চাট খেলাম। এরপর খেলাম রোলস 2 এর চিকেন পকোড়া। এভাবেই কাটলো আমার নবমী। এটা ছিল গোপুর নবমীর সাজ।